বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপ, প্রধান উপদেষ্টাকে প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠি, কার্যকর ১ আগস্ট থেকে। বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার সাথে আলোচনায় মার্কিন শুল্ক নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে আশা অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, ঘাটতি কমাতে গম, সয়াবিন, এয়ারক্রাফট সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যে ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। ভিন্ন মত দমন নয়, বরং অন্যের মতকে সুরক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীন সফর করা বিএনপির প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। প্রশাসনিক স্থবিরতার মধ্যেই মব কালচারের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আবরার ফাহাদের কবরে এনসিপির শ্রদ্ধা নিবেদন, পরিবারতন্ত্রের অবসান চাই এনসিপি, দেশ পুনর্গঠনের স্বপ্ন দেখছে যুব সমাজ, বললেন নাহিদ ইসলাম। ৩ নেতার দল থেকে অব্যাহতিতে আবার আলোচনায় জাপা, অবৈধ ও অগঠনতান্ত্রিক বলেছেন অব্যাহত পাওয়া নেতারা, গঠনতন্ত্র লঙ্ঘন হয়নি, দাবি নয়া মহাসচিব শামীম পাটোয়ারির। গত 3টি নির্বাচনকে বৈধ বলা পর্যবেক্ষকদের এবার আর পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না, জানালেন সিইসি। ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী পদে কোটার মাধ্যমে পদোন্নতি বাতিল সহ 3 দফা দাবিতে আন্দোলন করেছে বুয়েট শিক্ষার্থীরা। প্রাথমিকভাবে 5টি হাওরে বাঁধ নির্মাণ ও পর্যটন সুরক্ষা আদেশ সহ 4টি পরিকল্পনা নিয়ে হাওর মাস্টার প্ল্যান খসড়া প্রস্তুত করছে সরকার, জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। কক্সবাজারে সাগরে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু, 2 জন নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় টানা বৃষ্টি, নোয়াখালী ও ফেনীতে জলাবদ্ধতা, সমুদ্র বন্দরগুলোই 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। টানা গুড়ি বৃষ্টিতে নানামুখী ভোগান্তির মুখে পড়েছে নগরবাসী, বৃষ্টিপাত তীব্র না হলেও দীর্ঘ সময় ধরে চলায় সৃষ্টি হয়েছে যানজট। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের মধ্যস্থতা চলাকালে নতুন জটিলতা তৈরির ইঙ্গিত দিলেন নেতানিয়াহু, বলেছেন ইসরায়েলিরা এখন আর ফিলিস্তিন রাষ্ট্র চায় না। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 100 ছাড়িয়ে গেছে, দুর্ভোগে হাজারো মানুষ। প্রথমবার এশিয়ান অনূর্ধ্ব 18 নারী হকিতে অংশ নিয়েই সুপার 4 পর্বে খেলার সুযোগ করে নিয়েছে বাংলাদেশ, হংকংকে হারিয়েছে 3-0 গোলে। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদিদের বাদ দিয়েই বাংলাদেশ সফরে 15 সদস্যের টি-20 দল ঘোষণা করেছে পাকিস্তান। এবার প্রকাশ্যে এলো পরাণ সিনেমায় মিমের 2 মিনিট 26 সেকেন্ডের মুছে ফেলা দৃশ্য। 2022 সালে মুক্তি পেয়েছিল ছবিটি।